আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে বেসিক পর্ব 23 নিয়ে হাজির হলাম। ল্যাঙ্গুয়েজ লার্নিং এ আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আমাদের বেসিক পর্ব 23তম পর্বে, সেই বিষয়টি হচ্ছে টেন্স সম্পর্কে। আমরা আমাদের বাংলা ভাষাতে আমরা গ্রামার যখন পড়েছিলাম সেখানে অবশ্যই আমাদের টেন্স ছিল, যেটা আমাদের কাল নির্দেশ করে: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। টেন্স কত প্রকার? তিন প্রকার: বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তাহলে এই যে তিনটি যে কাল রয়েছে সেই কাল সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে আমাদের বেসিক পর্ব হচ্ছে 23 তে আমরা আলোচনা করব হচ্ছে টেন্স সম্পর্কে। তাহলে টেন্স 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 কয় প্রকার হয়ে থাকে? তিন প্রকার। টেন্স হচ্ছে সাধারণত তিন প্রকার। একটি হচ্ছে অতীতকাল, দ্বিতীয়টি হচ্ছে বর্তমান, তৃতীয়টি হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎকাল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। একটি মানুষের তার যে ঘটে যাওয়া ঘটনা, যেটা পিছনে ঘটে গিয়েছে, কোনোটা বর্তমানে ঘটবে, ভবিষ্যতে আপনার কোনো আশা আছে, এই তিনটি সম্পর্কেই হচ্ছে কাল। যেমন আপনি একটি কাজ করেছেন, কাউকে 100 টাকা ধার দিয়েছেন, সেটা কি হয়ে গিয়েছে? গত হয়ে গিয়েছে, অতীত হয়ে গিয়েছে। তারপরে আপনি বর্তমান ইনস্ট্যান্ট কাউকে ধার দিচ্ছেন, ইনস্ট্যান্ট, সেটা কি? প্রেজেন্ট, বর্তমান। আপনি পরিকল্পনা করছেন যে আপনি কাউকে ধার দিবেন আগামীকালকে, সেটা কি? ভবিষ্যতে আপনি দিবেন। তাহলে টেন্স কত প্রকার? তিন প্রকার: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এখন কোরিয়ান ভাষাতে আসলে টেন্স কেন বুঝতে হয় বা কেনটা খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়টি দেখা যাচ্ছে এখানে। টেন্স যে তিন প্রকার রয়েছে সেই তিন প্রকারের ভিতরে একটি সাধারণত নিয়ম রয়েছে, সিম্পল একটি নিয়ম রয়েছে, যে নিয়মটি জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত এখানে কি, দুইটা সিয়ত একসাথে থাকলে আমরা ব্যঞ্জন বর্ণ, যে সংযুক্ত ব্যঞ্জন বর্ণ পড়েছিলাম, সেখানে কি ছিল? দুইটা সিয়ত যদি একসাথে হয় সেটার উচ্চারণ কি হয়? সাংসিয়ত। সাংসিয়ত। তাহলে দুইটা সিয়ত একাত্রে হলে কি হয়? সাংসিয়ত। তাহলে টেন্সের সময় সাংসিয়ত নিচে বসলে কি হয়? অতীতকাল। তাহলে আমরা যদি প্রথমে অতীতকাল যেটি রয়েছে সেটি সম্পর্কে আমরা আলোচনা করি। যদি আমি অতীতকালটা খুব দ্রুত আমি শিখতে পারি, তাহলে কোরিয়াতে বর্তমান কিংবা ভবিষ্যৎ এ দুটি কি হবে? খুব সহজ হয়ে যাবে। তাহলে সাংসিয়ত নিচে বসলে কি হয়? অতীতকাল। এটি আমাকে কি করতে হবে? সবসময় মনে রাখতে হবে যে সাংসিয়ত যদি নিচে বসে সেটি হচ্ছে অতীতকাল। তাহলে এখানে দেখা যাচ্ছে আমি খাবার নিয়ে আলোচনা করি, খাবার খেয়েছিলাম, আমি কোথাও গিয়েছিলাম, বা খাবার খাইতেছি বর্তমানে, বা খাবো সামনে, বা কোথাও আমি গিয়েছিলাম, বা বর্তমানে আমি যাব বা সামনে যাব, বর্তমানে যাই বা সামনে যাব। তাহলে এখানে দেখা যাচ্ছে কি লেখা আছে দেখুন, ম অ গ। তাহলে কি হলো? মগ। মগ মানে কি? খাওয়া। মগ মানে কি? খাওয়া। তাহলে এখানে কি আছে দেখুন, মগ। এখানে কি আছে? মগ হচ্ছে ইয়। মগ হচ্ছে ইয়। তার মানে কি? মগ অর্থ খাওয়া, ইচ্ছা ইয় মানে কি? খেয়েছিলাম। মগ ইচ্ছা ইয়, খেয়েছিলাম। তাহলে এটা কি? খেয়েছিলাম, সেটা কি হয়ে গিয়েছে? গত হয়ে গিয়েছে। তাহলে সেটা কি হবে? অতীতকাল। তারপর এখানে দিয়েছেন গ আ গা, শব্দের শুরুতে যদি গ থাকে সেটি কিসের আকারে উচ্চারিত হয়? খ। তাহলে খ আ খা। তাহলে খা সেটা কি? খা মানে কি? যাওয়া। মগ মানে কি? খাওয়া। খা মানে কি? যাওয়া। তাহলে এখানে দেখুন খিচ্ছা ইয়, খিচ্ছা অইয়। তাহলে এখানে কি? গিয়েছিলাম। তাহলে এখানে কি? নিচে কি রয়েছে? সাংসিয়ত রয়েছে। উপরে কি ছিল? সাংসিয়ত ছিল। তাহলে সাংসিয়ত থাকলে কি হয়? অতীতকাল। তাহলে এখানে আমি কি? খা। খা মানে হচ্ছে কি? যাওয়া। তাহলে আমি কি? গিয়েছিলাম। তাহলে এটা কি হবে? নিচে সাংসিয়ত আছে, সেটা কি? অতীতকাল। এখানে দেখুন ম অ গ, মুখ। এখানে কি ছিল? মুখ ছিল। মুখ মানে কি? খাওয়া। তাহলে এখানে কি? মগ ইচ্ছাইয়। এখানে কি? খেয়েছিলাম। তাহলে এখানেও মুখ রয়েছে, কিন্তু এখানে দেখুন মুখ
অইয়, তাহলে কি খাই অথবা কি খাবো, খাই অথবা খাবো। তাহলে এখানে এটির পরিবর্তন কেন হলো, এখানে কি নেই, সাংশিয়ত নেই। সেক্ষেত্রে হবে হয়তো বর্তমান, না হয় ভবিষ্যৎ। তাহলে খাই সেটি কি বর্তমান, আর খাবো সেটি কি ভবিষ্যৎ। তাহলে মুখ এখানে কি সাংশিয়ত রয়েছে, সেটি খেয়েছিলাম সেটি কি অতীতকাল। খা যাওয়া, খা মানে কি যাওয়া, তাহলে এখানে কি নিচে সাংশিয়ত রয়েছে, তার মানে কি এখানে আমি গিয়েছিলাম, সেটা কি গত হয়ে গেছে অতীতকাল। এখানে মুখ, মুখ মানে কি খাওয়া, তাহলে মুখ ওয়াইও, তাহলে আমি এখানে কি হবে খাই অথবা খাবো, যেহেতু নিচে কি নেই সাংশিয়ত নেই, তাহলে সেটি কি হতে পারে, হয় হবে বর্তমান, না হয় হবে ভবিষ্যৎ। তাহলে অতীতকালটি নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে এটি, যদি কোরিয়ানতে টেন্স সম্পর্কিত যদি অতীতকালটা আপনি খুব ভালোভাবে ধরতে পারেন বা বুঝতে পারেন, শিখতে পারেন, তাহলে কি হবে আপনার জন্য বর্তমান প্লাস হচ্ছে ভবিষ্যৎ আপনার জন্য কি হবে খুব ইজি হবে। তারপরে এখানে দেখুন দেখাচ্ছে, এখানে লেখা আছে বর্তমান এবং ভবিষ্যৎকাল। এখানে কি আছে, মনি দা, মইন দা, মন ইদা, মন ইদা, তো এখানে কি আছে সুমনিদা, সুমনিদা। এটি কি হয়েছে উঁচু ভাষা, উঁচু ভাষা এবং হচ্ছে নিচু ভাষা। তাহলে বর্তমানকাল ভবিষ্যৎকাল, এখানে কি আছে উঁচু ভাষা সম্পর্কে আলোচনা করা আছে। আরেকটি বিষয় হচ্ছে সাধারণত সাংশিয়ত নিচে বসলে কি হয় অতীতকাল, আমরা সেটি জানি। এখানে একটি বিষয় আছে, এই শব্দগুলো, এই যে ইচ্ছয় আর এখানে এই যে এটা আছে, এই দুইটা অর্ড বাদে বাকি কোথাও যদি এটা বসে তাহলে কি হবে অতীতকাল হবে। পরবর্তীতে এখানে বর্তমান যে ভবিষ্যৎ রয়েছে, আমরা দেখলাম কি উঁচু ভাষা, তাহলে এখানে কি আছে ওয়াইও, ইয় ইয়, এখানে কি আছে ইয় ইয়, এখানে কি আছে ইয়, এটা হচ্ছে কি উঁচু এবং নিচু ভাষা। এখানে কি রয়েছে দেখুন, উঁচু নিচু ভাষাতে যেটা হয় খাই খাবো, এখানে কি আছে দেখুন, এই যে এটা হচ্ছে খাই, এখানে কি আছে খাবো, এখানে কি যাই, এখানে আছে কি যাব। তাহলে বর্তমান ভবিষ্যৎকাল এইটা, তাহলে বর্তমান ভবিষ্যৎ আমরা এখানে কি দেখেছিলাম মগ, তাহলে কি হলো মগ, এখানে কি আছে স ও বিয়োগ নিদা, তাহলে কি আছে মগ সুন নিদা এটা, তো এখানে কি আছে মগ ইয় ইয়, একটা হচ্ছে উঁচু ভাষা, একটা হচ্ছে নিচু ভাষা, একটা হচ্ছে কি খাই, একটা হচ্ছে খাবো, একটা হচ্ছে যাই, একটা হচ্ছে যাব। তাহলে আমরা কোরিয়ান ভাষাতে যে টেন্স রয়েছে, টেন্স সম্পর্কিত আমরা যে বিষয়টি জানলাম। যদি কোরিয়াতে আপনারা ভাইবা পরীক্ষা দেন বা যেটাই করেন, এটা দিয়ে যে প্রশ্নগুলো আসে বা সেটার অ্যান্সার প্রায় 200 মার্কের মতো হয়ে থাকে এই টোটাল বিষয়ের উপরে। যদি এখান থেকে আপনাকে প্রশ্ন করা হয়, আপনি যদি সাধারণত একটি রুলস যেটা রয়েছে যে এই সাধারণত সাংশিয়ত নিচে বসলে কি হয় অতীতকাল, এই একটি যদি রুলস আপনি মনে রাখেন, তাহলে আপনার জন্য কি হবে খুব দ্রুত আপনি এর অ্যান্সার গুলো দিতে পারবেন। তাহলে খেয়েছিলাম, গিয়েছিলাম, যাই, ওই খাই, খাবো, যাই, যাব। তাহলে এই যে সাংশিয়তের ব্যাপারগুলো রয়েছে বা সাংশিয়ত নেই, শুধুমাত্র সাংশিয়ত থাকলে বা সাংশিয়ত না থাকলে, যদি এটি আপনি পারেন তাহলে আপনার জন্য কি হবে খুব সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী নতুন এক পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।